ভারতীয় পণ্য বর্জন করুন। ভারতকে না বলুন, ভারতীয় পণ্য বর্জন করুন। ভারতকে না বলুন, ভারতীয় পণ্য বর্জন করুন। ভারতকে না বলুন, ভারতীয় পণ্য বর্জন করুন। ভারতকে না বলুন। ভারতীয় আগ্রাসন রুখে দিন। ভারতকে না বলুন, ভারতীয় পণ্য বর্জন করুন। ভারতীয় পণ্য বর্জন করুন। ভারতকে না বলুন। ভারতীয় পণ্য বর্জন করুন। ভারতীয় পণ্য বর্জন করুন। ভারতীয় পণ্য বর্জন রক্ষা করুন। ভারতীয় পণ্য বর্জন করুন। ভারতকে না বলুন। ভারতীয় ভারতকে না বলুন। ভারতকে না বলুন। ভারতীয় পণ্য বর্জন করুন। ভারতকে না বলুন। বক্তৃতা দিবেন না না ভাই করতেছে সামনে দাঁড়ায় বক্তৃতা বক্তৃতা
দিবেন এনে কারণ এখানে তারা একদমই সব করবেন শেষ ভাই মুক্তিটা বলে দিবেন না মুক্তিটা রাজনীতিতে ভারতের বিরুদ্ধে হস্তক্ষেপ এবং দেশের জনগণের বিরুদ্ধে একটি দলের পক্ষে অবস্থান নেওয়ার কারণে বাংলাদেশের সীমান্তে পাখির মতো আমাদের বাংলাদেশিদের হত্যা নদীর পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত করার দাবিতে ভারতীয় সৈন্য বর্ষণের দাবিতে আজকে আমরা এই বাংলাদেশে ভারতীয় দালালদের বাংলাদেশ থেকে উৎখাত করবো সফল করবো এই মুহূর্তে বক্তব্য দিয়ে আসছে আব্দুল করিম আজকে সম্মানিত সভাপতি উপস্থিত সংগ্রামী জনতা আসসালামু আলাইকুম। আপনারা জানেন ৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে এই ভারত ব্রাহ্মণ বাংলা। এই ভারতকে বর্জন করতে হবে, এই ভারতকে এখন বক্তব্য নিয়ে আসছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব ইকবাল হোসেন প্রধান সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে ভারতীয় পণ্য বর্জনের আমার মনে আছে 1986 সালের কথা। এই ব্রহ্মপুত্রের যে ঢেউ ছিল সে ঢেউ আর নেই। ব্রহ্মপুত্র তার যৌবন হারিয়েছে, হিন্দুস্তান তার যৌবন খেয়ে নিয়েছে। হবে বাংলাদেশের ১৬০টি নদীর যৌবন হিন্দুস্তান খেয়ে নিয়েছে। আপনারা জানেন অথবা শুনে থাকবেন, মিন্টু কলেজের ভিপি ছিল আইনউদ্দিন। সেই আইনউদ্দিন ময়মনসিংহে আন্দোলন করেছিল। সেই সময়ে ভারতীয় পণ্য বর্জনের অনেকে জেনে নেওয়ার চেষ্টা করে, সেই সময় আমি এসেছিলাম। যাই হোক, আপনারা সংঘবদ্ধ হয়ে যে লড়াই শুরু করেছেন, ইনশাল্লাহ আল্লাহর দুনিয়ায় তারেক রহমানের বাংলাদেশে এবং 12 দলের বাংলাদেশে ভারতীয় পণ্য চলবে না। জনাব শামসুদ্দিন পারভেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা ভারতীয় জোটের পক্ষ থেকে আজকে এই ময়মনসিংহে এসেছি ভারতীয় পণ্য বয়কটের আহ্বান নিয়ে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তারেক রহমানের মুক্তি
এদেশের একমাত্র দাবি। এই দাবি পূরণের জন্য আমাদেরকে যা করতে হবে সেটা হলো একমাত্র ভারতীয় পণ্যকে বয়কট করলে, ভারতকে এদেশকে বিতাড়িত করলে, ভারতের একমাত্র বাড়া ছিল বাংলাদেশের শেখ হাসিনা। এই শেখ হাসিনাকে যদি আপনারা ক্ষমতার মস্তক থেকে নামাতে পারেন তাহলে আমরা এই ভারতীয় পণ্য বয়কটের সমাধান করতে পারবো। সবাই জানছি মতন ভাই